আজকে রান্না যেহেতু কম আছে আমার এখানে উঠেছি এর ভেতরে কি নাড়াতে পারছে না, কিচ্ছু মনে নেই কি আছে না আছে। বড় একটা ভ্যাকুম ক্লিনার আছে, মানে জীবনে এটা কি বলে নিচেরটা হিটার, রুম হিটার কবে ব্লোয়ার পাঞ্জাবে কিনেছিলাম। পাঞ্জাবে তো খুব ঠান্ডা ছিল না, ওখানে তো লাগতো বাপরে ভীষণ ঠান্ডা। তো এইটা সেই ভেতরে যা আছে অনেক জায়গা, অনেক জিনিস। তার থেকে ওই লোকটাকে কালকে ডাকি, যা যা আছে সে বলছে এগুলো না নামালে তো দেখতে পাচ্ছি না। সে বলছে ঢুকে যাবো ভেতরে, ঢুকে গিয়ে বের করবে একটা বার করে নামবে, ধরো এটা দিয়ে দেবো এটা দিয়ে দেবো। এখন আমরা যদি না পাই তার তো মুশকিল, ঘরে পুছবে কি করে পচাপচি। এটা তো মনে হয় খালি ডাব্বাটা, হ্যাঁ দড়ি ফড়ি কি সব রয়েছে। দেখবো আবার নেবে। কালকে আমি ফোন করে দিচ্ছি এক্ষুনি ওকে, ফোন করে দাও কালকে আসুক, ঠিক আছে। কম্বলটাই বিছানাটা কি কম্বলটা ভিতরে ঢুকে যাবে, সব পেটিগুলো উপরে ঢুকে যাবে। এখানে জড়ো করা থেকে তখন লাগবে একটু সিঁড়ি দিয়ে নামিয়ে নিতে হবে, সিঁড়িটাও বার করা হয় না ওই জন্য, ওইটার জন্য ফেসে গেছে তো জিনিস ওখানে জমে গেছে, ওই জায়গাটা ফেসে গেছে। না করলে সব জিনিস ঢোকানো যাচ্ছে না। ওই ব্যাগ ফ্যাগ সব ঢুকিয়ে দেবে, ঠিক আছে খালি তো হোক, সব ঢুকিয়ে দেবে, ঠিক আছে। চলো হয়ে যাবে, এখন নাও দাঁড়াও ধরবো। আরে ফালতু জিনিস ওগুলো সব অনেকটা ভেতর আমরা ঢুকতে পারবো না, সব আমরা ছুঁড়ে ফেলে জিনিস রেখেছি। আরে ভেতরে কে ঢুকেছে? গুছিয়ে রাখা হয়েছে, তুমি বলছো কে ঢুকেছে ভেতরে? গুছিয়ে রাখা হয়নি, ওখানে এক এক করে রাখা হয়েছিল প্রথমে, না ঠেলে রাখা হয়েছে, তারপরে সামনে রাখা হয়েছে। তাও আসুক, আমি ফোন করছি ওকে, গার্বেজ লাগে বললো তো নিজেই, আমি ঢুকবো বলছে তো নিচে, ঠিক আছে। ওই যে মুখটা ঢুকেছিল না পেন্ট করার সময়, মুখটা তখন ঢুকেছিল, ঠিক আছে। নাবো গাছ থেকে নাবো। চাউমিন খেয়ে চাইয়ে কি নাও, ম্যাগি খেয়ে এইসব হচ্ছে আর কি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। 11:30 গুড মর্নিং বলছে, 12টা তো বাজেনি এখনো। যাই হোক, রান্না চাপিয়েছি। রান্না বলতে দিনে তো সবকিছুই রয়েছে, কালকে ডাল তরকারি পোস্ত সবই রয়েছে, আর একটু রাত্রিরে তরকারি করে রাখছি রুটি দিয়ে খাওয়ার মতো, কেন রাত্রিরে বেরোতেও পারি, আবার কিছু জিনিসপত্র কেনা আছে, সেই কারণে রেডি হবে। যেন খালি বসে আছি বানিয়ে নিই, সেই কারণে এগুলো আজকে করলাম। দিকটা গুছালাম, একটুখানি ঘর পরিষ্কার করা ভীষণ দরকার, ভীষণ জঞ্জাল হয়ে গেছে, সেই জন্য ভাবছি একটু করে সব পরিষ্কার করে নিই। যাই হোক, কালকে খুব তো ভালো কাটলো। আর চলো এখন রান্নাটা করে নিই, ঘরটা পরিষ্কার করে নিই। আর ওদিকে কাজে লেগেছে, আর কালকে এরা সব কত জিনিস নিয়ে এসছে, কিছু ইয়ে হয়নি দেখিনি। আর সুমনরা নিয়ে এসছে, সুমন অর্পিতা মাটি পাঞ্জাবে খেতাম খুব আমরা, এটা ভিআইপি সুইটসের এই যে নমকিন, তারপরে মিষ্টি এসছে। আমি বললাম কেন এসব নিয়ে এসছে, বলে না কেন নিয়ে আসবো না, শোনে না। এই যে কম মিষ্টি ভালো। আর এইগুলো মামনি নিয়ে এসছে, আখরোট কিশমিশ সব হেলদি জিনিস। হ্যাঁ বলছে তোরা তো মিষ্টি খাবি না, তাই আমি হেলদি মানুষ হেলদি জিনিস নিয়ে এসছি। নিজেরাও খাচ্ছে না তোরা? সত্যি তাই, সবাই এখন মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছে। কালকে সন্ধ্যাটা সত্যি ভালো কাটলো। হ্যাঁ ওরাও একটুখানি নিস্তার হয়ে আরামসে ফ্রি হয়ে। আর মানে সুমনের একটু ইয়ে আছে না, মায়ের মানে আমার মা, তারপর দিদির হাতের এইসব সেই একটু খাওয়ার এসবগুলো ইয়ে আছে, কম্পিরও আছে। সুমন ওইগুলো মাঝে মধ্যে খেতে চাই, বা যেহেতু আমি কাছে আছি, আমি যদি এখন না কাছে থাকতাম আলাদা কথা, যেহেতু কাছে আছি তো আমারও ভালো লাগলো, চলো ও খেতে চেয়েছে আর খাওয়াতে পারলাম। চলো, বাজে প্রায় 12:20। আমার রান্নাঘর আবার পরিষ্কার হলো। রান্না তো বেশি কিছু করিনি, কালকে তো সব রান্না করে পরিষ্কার করেই নিয়েছিলাম, তাও একটুখানি রান্না করলে আমার মনে হয় পরিষ্কার করে নিই, মানে পুছে নিই ভালো করে। কিছুই রান্না করিনি, খালি ঢ্যাঁড়সের তরকারিটাই করলাম, আর সকালে ম্যাগি করেছিলাম টিফিনে। কিন্তু মনে হয় যেন একটু তেল থাকলেই যদি আরশোলা আসে, যদি আসে, সেই জন্য আবার সেম পুছি, সব ভালো করে আবার পুছে নিই। যাই হোক, এইগুলোকে রোদে দিয়েছিলাম যে
শুকিয়ে যাবে সব ঢুকিয়ে দেওয়া রাখবো, তা নাহলে এদিক ওদিক রাখলে কোথায় পড়ে যাবে, ভেঙে যাবে, ভীষণ ভয় লাগে। সেই কারণেই তো ভয় এগুলো ব্যবহার করতে পারি না, কেউ আসলে তখনই বার করি। যাই হোক, এগুলো শুকিয়ে গেছে, এগুলো আবার জায়গার জিনিস জায়গায় সব রেখে দিতে হবে, ব্যাস। তা চলো এগুলো গুছিয়ে নিই, তারপরে একটু বসে টসে। আজকে কিরম গরম একটা প্যাচে, হঠাৎ সকালে তো রোদ ছিল না, কিরম মেঘলা মেঘলা হয়েছিল, তারপরে আস্তে আস্তে রোদ উঠলো, কিরম একটা প্যাচে গরম লাগছে, মানে খুব গরমে যেরকম গরম হয় না সেরকম লাগছে হঠাৎ। আবার একটু বৃষ্টি হলে আবার হয়তো এটা ঠিক হবে। যাই হোক, বাটিগুলো সব এখানে রেখেছিলাম আর ওগুলো ওখানে দিয়েছিলাম, এগুলো সব তুলে দেবো, ব্যাস। কালকে সব খাবার দাবার বার করে রাখলাম, এগুলো গরম করে দুপুরে খাবো। আর রাত্রিরের জন্য এই যে ঢেঁড়স আলুর তরকারিটা বানিয়ে রাখলাম। চলো এখন আজ 2:30, আজ একটু লেট হলো, বেশ অনেকক্ষণ গল্প করছিলাম মামনির সাথে। মামনি ফোন করেছিলাম এসডির শরীরের কথা জানার ট্যুরের জন্য, অন্য লোকেরা বলছে যাবো, তারপরে হতে হতে লেট হয়ে গেল। খেতে বসছি, কালকে যা যা আইটেম রাত্রিরে যায় সেইগুলোই আছে, কিছু নেই। হ্যাঁ, এই খাওয়া, ব্যাস ফ্যান্টাস্টিক। খেয়ে নি, খিদেও পেয়ে গেছে। চল, সবাই ভালো থেকো। 5:20 বাজে, ছাদে হাঁটতে এলাম। তো আজকে দুপুরে তো ঘুমিয়ে পড়েছিলাম একটু, বেশ যাই হোক উঠে হাঁটতে এলাম। আর খুব তাপ বেরোচ্ছে, এরপরে আর হাঁটা যাবে না, এত তাড়াতাড়ি আসা যাবে না, একটু সন্ধে হবে তারপরে আসতে হবে, ভীষণ তাপ, গরম হাওয়া। যাই হোক চলো হেঁটে নিই, হেঁটে নিয়ে মানে হাঁটবো না বেশি, কেন কি হাঁটবো হচ্ছে অভিকে নিয়ে আজকে হাঁটতে বেরোবো, ও একদম হাঁটা বন্ধ করে দিয়েছে, তাই ভাবলাম একটুখানি যাব আজকে, ওকে নিয়ে হাঁটতে যাবো। অভ্যাসটা আবার চলে গেছে, শীতকালটা বলে সকালে বেশ হাঁটতো, কিন্তু শীতকালের জন্য সকালে ওঠা বন্ধ করে দিয়েছিল, দিয়ে এখন হাঁটাটা অভ্যাসটা চলে গেছে। আজকে যাব, কিছু কেনার আছে, মানে ঘরেরই জিনিসপত্র কেনার আছে, হাঁটতে হাঁটতে যাব আর নিয়ে হাঁটতে হাঁটতে আসবো। সেই কারণে এখন বেশি হাঁটবো না, কারণ অনেকটা দূর হাঁটতে হবে। একটুখানি হেঁটে হালকা হালকা করে হেঁটে বসতে বসতে খেলে না ঘুমও পায়, আর কিরকম একটা শরীরটা ভারী ভারী লাগে। যাই হোক, আর তারপর ডালের বড়া, এসব তো সব রিচ জিনিস না, কিরকম একটা শরীর ভারী ভারী লাগছে। যাই হোক, একটুখানি হাঁটি হালকা হালকা, তারপর নেমে যাব। মনটা একটু খারাপ লাগছে, সৌমির শরীরটা একটু খারাপ, ওর একটু লুজ মোশন আর বমি হচ্ছে। এবার একা একা রয়েছে তো মনটা ভীষণ ছটপট করছে, কি জানি কি করছে। আমি বললাম দুপুরে, বললাম কি খাবি, আলু সেদ্ধ ভাত খাওয়া, নাহলে একটু কাঁচকলার ঝোল টোল খেলে ভালো লাগতো। বলছে কে বানাবে, ভালো লাগছে না, ইচ্ছা করছে না বানাতে, তো শরীরটা কিরকম অস্বস্তি হচ্ছে। যাই হোক, এখন মনটা খারাপ লাগে। আমি বললাম এখানে থাকলে তো এসবগুলো শরীর অসুস্থ হলে বা কিছু হলে সঙ্গে সঙ্গে আমরা আছি, কিছু করা যায়, এত দূর থেকে কিছু করাও যায় না, আর দূর থেকে একটা চিন্তা হয় কি করছে না করছে। দুপুরে খেয়ে ঘুমোচ্ছে, তারপরে ফোন করলাম, বললো শুয়ে আছি। আমি আর এখন ফোন করিনি, আবার পরে করবো। গুড ইভিনিং, বসলাম চা খেতে, বাজে হচ্ছে 6:45, তাড়াতাড়ি চলে এসছে। হ্যাঁ, হাঁটতে যাবো, তাই জন্য তাড়াতাড়ি চলে এলাম, ওটা নিয়ে এখন বেরোবো বললাম তোমাদেরকে যেটা। আর এই সৌমির সাথে তখন কথা বললাম শরীরটা খারাপ হলে কি খাবে না খাবে জিজ্ঞাসা করছে, সেসব বলে দিলাম। যাই হোক, আচ্ছা, ভারতী শর্মা জি লিখেছেন আপনি যে ব্ল্যাক কালার কুর্তিটা কোথার থেকে নিয়েছেন বলবেন। ব্ল্যাক কালার এইটা কেউ গিফট দিয়েছিল, মনে পড়ছে না আমার, মোস্টলি বোধহয় অর্পিতা, মানে আমাদের অর্পিতা, সুমন অর্পিতা, হ্যাঁ, এটা বোধহয় দিয়েছিল গিফট, মানে অ্যাকচুয়ালি সৌমিকে দিয়েছিল, দিয়ে আমি পরে নি এটা। এবার সুপর্ণা ব্যানার্জি ম্যাডাম তো লেখেন, দিদি দারুণ করলে ইডলি, হ্যাঁ খুব ভালো লাগলো, ভালো থেকো, এইসব খুব ভালো বিশেষ তোমার জন্য, খুব রান্না গুছিয়ে করো,
ভালো কমপ্লিমেন্টস। আর শ্রাবন্তী সব কিছু ফটাফট করে। এটা হচ্ছে শ্যামলী সরকার ম্যাডাম, ঠিক আছে। আর আনন্দিতা সিনহা তো লেখেনি সবসময়, তোমাকে খুব ভালো লাগলো যে তোমাদের রান্না আর সকলকে মিলে একজন, এইসব ভালো কথা, মানে তোমার ভালো কমপ্লিমেন্টস অনেকেই দিয়েছে, তুমি রিপ্লাই দিয়ে দিও। আর আচ্ছা, বিউলির ডালের বড়া তরকারি রেসিপি চাই, মৌমি সিনহা। আগেও লিখেছিলেন বোধহয়। ডালটাকে ভিজিয়ে রাখবে, সব থেকে বেটার হয় যত মানে মিনিমাম 7-8 ঘন্টা যদি ডালটা ভেজানো যায় তাহলে খুব ভালো হয়। ডালটাকে ভিজিয়ে রাখবে, যদি রাত্রিরে করতে চাও তাহলে সকাল সকাল ভিজিয়ে দেবে, আর যদি দুপুরে লাঞ্চে খেতে চাও তাহলে আগের দিন রাত্রিরে ভিজিয়ে দেবে। ভালো করে পিষে নেবে, নিয়ে নুন দিয়ে ভালো করে ফেটাবে, একটু পাতলা পাতলাই পিসবে, একদম ঘন পিসবে না, যাতে ডালটা ভালো করে ফেটানো যায় আর ওটা ভালো ফোলে। তো তারপর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে বড়া করে নেবে, ছোট ছোট করে সাইজ হিসাবে, খুব বড় না, বড়া করে নিয়ে তারপরে তেলের মধ্যে একটু তেল বেশি দেবে, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেবে, দিয়ে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, পোস্তটা একটু কম, সর্ষেটা একটু বেশি দিয়ে বাটা দিয়ে কষিয়ে ভালো করে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে কষিয়ে ভালো করে, তারপরে জল ঢালবে একটু বেশি করে, ফুটে গেলে বড়াগুলো দিয়ে দেবে আর একটু মিষ্টি দিয়ে দেবে। তারপরে নামানোর আগে জলটা একটু ঝোলঝোল মতো থাকবে, নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবে, ব্যাস আর কিচ্ছু না। এই হচ্ছে রেসিপি। আর পরে টেনে নেবে বড়াটা, হ্যাঁ বড়া টেনে নেবে, ঝোল টেনে নেবে, একটু ঝোল ঝোল নামাবে ওই জন্য। ঠিক আছে। আজ খুব সুন্দর হাওয়া দিচ্ছে বিকেলে, সন্ধ্যাবেলা আমরা এক্ষুনি চা খেয়ে হাঁটতে বেরোবো, অনেকটা দূর যাবো হেঁটে হেঁটে, তারপর কিছু জিনিস নিয়ে আসবো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, তোমাদের সাথে দেখা হচ্ছে। চাটা ফটাফট খেয়ে চলো চলো চলো। চলো, এখন বাজে হচ্ছে 7:15, আমরা এখন বেরালাম হাঁটতে, এই যাচ্ছি, দেখি কতটা হাঁটতে পারি আজকে। এই হাঁটা শুরু করলাম। সৌমি স্কুল প্রমিলা মেমোরিয়াল, এইখানে সৌমি 12 অবধি পড়েছে, এইখান দিয়ে আজকে আমরা যাচ্ছি ভেতর দিয়ে, ক্লাস 3 to 12। হ্যাঁ ক্লাস 3, হ্যাঁ সেকেন্ড অবধি বোধহয় ওখানে পড়েছে বম্বেতে, না বম্বে থেকে আমরা এলাম এখানে, ক্লাস 3 থেকে 12 পর্যন্ত পড়েছে। তখন এই মন্দিরটা ছিল না, আমরা আসতাম, তুমি আসতে ছোট ছিল, কি সুন্দর, নীলের উপোস করতে আসতাম। ও তুমি আসতে, আমি খেয়াল নেই। দিদিও এসছে আমার সাথে, দিদি মা, তখন দিদি এখানে ফ্ল্যাট ছিল সামনেই, মা, হ্যাঁ সব আমরা তিনজনে একসাথে। হলদিরাম না আরেকটা এই সামনে, তখন হলদিরামে না, আমার বাড়ির সামনেই ছিল, তো একসাথে এখানে আসতাম। সব পুরোনো দিনের কথা। দেখো এখানে আমি এসে দাঁড়িয়ে থাকতাম, এই জায়গাটায় অনেক প্যারেন্টস দাঁড়িয়ে থাকতো ছোটবেলায়। সৌমিকে তো ক্লাস 4 পরে মনে হচ্ছে না, ক্লাস 5 থেকে আর নিতে যেতে হয়নি, সৌমিকে নিজের থেকেই গেছে। এটা খুব সুন্দর ফ্ল্যাট হয়েছে গো, আরে বাহ ফ্যান্টাস্টিক। দেখো 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 দেখো, এটা ভালো তো দেখলে হয় না, কিন্তু আমি এই লোকেশন ভালো লাগছে না, চাপা লোকেশন, গাছপালা কিছু নেই। আমাদের ওখানে বেশ খোলামেলা, আমাদের ওখানটা বেশ খোলামেলা, পাখি টাকি আছে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, আধা ঘন্টা হয়ে গেছে হেঁটে যাচ্ছি। এখন আর যাবো, মোড়ে যাব, জিনিসপত্র ওখানে যদি অর্ডার হয়ে যায় তাহলে বাড়িতে ওরা হোম ডেলিভারি দেবে, তা নাহলে নিয়ে যেতে হবে। চলে এলাম, প্রায় 35 মিনিট লাগলো। চলো আমি একটু বসবো, কোথায় বসবো? হয়ে গেল জিনিস নেওয়া, হোম ডেলিভারি করে দেবে, প্যাক করে নিলাম সব কিছু, ওরা কালকে দিয়ে দেবে। এটা একটা সুবিধা হলো, তাহলে হাঁটতে হাঁটতে যাবো, খালি হাতে যেতে পারবো। চলো সব নেওয়া হয়ে গেল কিনা একবার দেখে নিই, ব্যাস তারপর জিনিসপত্র তো নেওয়া হয়ে গেল, এবার সব ডেলিভারি করাতে হবে। এত মাল হয়েছে এখন তো নিয়ে যাওয়া যাবে না হাতে। আজকে অনেক হাঁটলাম, পুরো 2 দিনের হাঁটা হয়ে গেল। না 2 দিনের কেন, রোজ পুরো হাঁটলাম, অনেক হেঁটেছি বাবা, অনেক হাঁটলাম, প্রায় 6.5 কিলোমিটার হাঁটলাম। একটু বসবো 15-20 মিনিট, তারপরে আটা বাটা মেখে
রুটি করবো। অনেক লম্বা, এখান দিয়ে এত সুন্দর হাওয়া আসে না, এই জানলাটা খুললে ভীষণ সুন্দর হাওয়া আসে। ঘন্টা বেরিয়ে যাচ্ছে, ঘেমে আছি তো ওই কারণে হাওয়াটা বেশ খুব সুন্দর লাগছে, তাই না? কিচেনে খুব হাওয়া দিচ্ছে। ও কি হাওয়া! একটু বসি, জল খাবো, এক্ষুনি রাখলাম, জল খাবো, একটু বসে তারপরে রুটি বুটি। এই ঘরে এসে কি আরাম, আজকে অনেক হাঁটা হয়ে গেছে। অনেক 8 বেশি কিলোমিটার বেশি না, 8 হবে না, বাট 6:30টাই হবে। হতে পারে। হ্যাঁ। क्या साथ लाए क्या छोड़ आए, কি সুন্দর বলতে। রাস্তে में हम क्या क्या छोड़ आए, এরপরে মিনিংটা দেখো। मंजिल पे आके ही याद आता है, জানো এটা গানটা? আহা কি গান রফির। आदमी मुसाफिर है, आता है जाता है, ब्रेक, आते जाते रास्ते में यादें छोड़ जाता है। সত্যি কথা না? মানে সবাই ট্রাভেলার এই দুনিয়ায়, ট্রাভেলিং করতে এসছি, কোন স্টেশনে নেমে যাবো কখন কে জানে। সবাই পাইলট আর ক্যাপ্টেন বা যাই বলো, ট্রেনের হচ্ছে ওপরওয়ালা, সে চালাচ্ছে ট্রেন, আমরা উঠছি নামছি, উঠছি নামছি, উঠছি নামছি। ট্রেনের স্টেশন, লাস্ট স্টেশন কেউ যায় না। হ্যাঁ, একটা খুব ভালো হলো, হুগলি বাবুর সঙ্গে কথা বললো যে ওরা আসাননগর গেছিল না, খুব মানে ভালো আদর আপ্যায়ন করেছে, আর অনেক সস্তাও পড়েছে, সত্যি কথা, হ্যাঁ না? অনেকটা সস্তা পড়েছে ওদের, এটা ভালো হয়েছে। চলো এখন রুটি, এই এখান দিয়ে এত হাওয়া দিচ্ছে, এই ভাবছি সত্যি আমি জানলাটা বন্ধ করে দিলাম, কেন এত হাওয়া দিচ্ছে এখান দিয়ে যে আওয়াজ হবে। হ্যাঁ, ওই চলে এলো দিন, হাওয়া দিচ্ছে, হাওয়ার আওয়াজ আসবে, হাওয়া গাট করো, সেই সব চলে এলো। ভালো ভালো, এই খুললেই দেখো কি সুন্দর, দুর্দান্ত হাওয়া। এটা সাউথ বলে না আরো, ওহ রিফ্রেশ হয়ে গেছে। গরমকালে এটা আমাদের যা এসছিলাম একবারে পুরো ভেজা কাকের মতো হেঁটে হেঁটে এসছিলাম আমরা, না? সত্যি, হ্যাঁ, এত হেঁটেছি, খিদে পেয়ে গেছে, চচ্চর চচ্চর করে খিদে। আরে আমার পেটটা, আমরা তো দুপুরে সন্ধ্যাবেলা চা আর বিস্কুট খেয়েছি, আর কিছুই খাইনি। সত্যি। রুটি করে দাও, গুড নাইট বলবো পরে, আমি বিছানাটা করে নি। তুমি রিপ্লাই দাওনি কিন্তু আজকে, অনেক বন্ধুরা তোমাকে, তোমার কি দেবো দেবো একদম বাম্পার ভালো বলেছে তোমাকে, পুরোই দেবো ভেবেছিলাম, মানে ভালোবেসে ঘুমিয়ে পড়েছি দুপুরে, বেশ ঘুম ঠিক থেকে উঠে দেখি 5টা বাজে। কালকে খাটুনি হয়েছে না তোমার। চলো চলো রুটি করি, গরম গরম রুটি করি, খাই হোটেলের চিকেন দিয়ে, আর এই যে ঢ্যাঁড়সের তরকারি। ও এই যে আমরা তো ছাড়বো না, না পয়সার জিনিস বেঁধে এনেছি, এই যে ওরে বাবা কত আছে গো, ও দিয়েছো অনেক, গ্রেভি অনেক, আর এটাই আজকাল সিস্টেম। তাই সামন থেকে বলছিলাম, আগে আমরা হোটেলে যেতাম অনেক ইয়াং যখন ছিলাম, কোনোদিন এইসব সিস্টেম ছিল না যে যেটা খেতে পারছো না সেটা নিয়ে চলে আসো। আগে লোক খেত, এখন তো লোক খেতে পারে না, নেয় বটে ভাবে এইটুকুনি। আমরা হোটেলে ছিঁড়ে আসতাম অনেকবার, আমরা বাইরে বাইরে যখন খেতাম, আমরা কোনোদিন বেঁধে নিয়ে আসতাম না। আগে খেতে পারতাম তো, আগে থোড়ি ভাবতাম খেয়ে নিতাম, এখন খেতে পারি না বলে প্রবলেম হয়ে গেছে। আর এইটুকানি নিয়ে ভাবে একটা ডিশ কি নেবো, দুটো ডিশ তো নিই, সেই জন্য এবার খালি তো তন্দুরি চিকেন খেয়ে তো আসবো না, সেই কারণে রুটি গ্রেভি নিলাম, তাও খেতে পারলাম না। এটা খুব ভালো সিস্টেম হয়েছে ভাই, যে প্যাক করে দিই, এটা সুবিধা হয়েছে, খেতে না পারলে নিয়ে আসো। হ্যাঁ নিয়ে এসো, ওয়েস্ট তো হবে না, নাম্বার 1, নাম্বার 2 পয়সা ওয়েস্ট হবে না, সেটা সত্যি কথা। খালি ওই ঘেঁটে না নিলেই হলো, আমরা সাইড থেকে কেটে কেটে নিই। চলো রুটি বানাও, চলো আজকে তাহলে এখানে শেষ করি। এই যে ঢ্যাঁড়সের তরকারি আর চিকেন রয়েছে, তার তরকারি আর লাগবে না, এই দিয়েই রুটি খাওয়া যাবে। চলো 10টা 10, 10টা 5 অ্যাকচুয়ালি, তাড়াতাড়ি হয়ে গেল। আবার কালকে আসছি, আবার খুব ভালো থেকে সুস্থ থেকো। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, ওম সাইরাম।
and finally জয় হিন্দ। Jai Hind.